আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি বেসিক টাইপ ভিডিও, ব্লক পেন্টের টুকিটাকি টেকনিক শেয়ার করব যেন নতুনরা সহজে সুন্দরভাবে সঠিকভাবে ব্লক পেন্ট করে ফেলতে পারেন। যারা শখের বসে কাপড়ে পেন্ট করতে চান বা যারা চেষ্টা করেছেন ব্লক পেন্ট সুন্দরভাবে করতে পারেননি, ছাপা সুন্দরভাবে হয়নি, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি চেষ্টা করব এক ভিডিওতে সব গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন, কেননা ভিডিওর মাঝে অনেক গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করে দেব। আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ডাইসটিকে বাজার থেকে কেনবার পর সারা জীবনের জন্য এটিকে রেডি করে নিতে হবে, আর এটা কেবল একবারই করতে হয়। ডাইসটিকে অল্প একটু সরিষার তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এরপর যেটা হবে 24 ঘন্টা রেখে দিতে হবে। 24 ঘন্টা রেখে দিলে ডাইসটা সম্পূর্ণ তেল শোষণ করে নেবে এবং কি সারা জীবনের জন্য ভালো থাকার জন্য প্রস্তুতি নিয়ে নেবে। ডাইসটিকে আমরা যতবার ভিজিয়ে কাজ করব নষ্ট হবে না এবং কি আমরা যখন কাপড়ে ছাপা দেব ছাপাটা খুব সুন্দরভাবে বসে যাবে। কাজ করবার পূর্বে প্রতিটি ডাইসকে পানিতে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমরা যে কাপড়ের রঙের ছাপটা দেব তার আগে পানিতে আধ ঘন্টা ডাইসটিকে ভিজিয়ে নিয়ে প্রস্তুত করে নিতে হবে। এরপর আধ ঘন্টা পর পানি থেকে তুলে ডাইসটিকে ভালোভাবে মুছে নিতে হবে যেন পানির অংশটা না থাকে। খুব ভালোভাবে ডাইসটিকে মুছে নেবার পর রঙের কাজে চলে যেতে হবে। তো আমি এখানে মেকআপের যে স্পঞ্জ থাকে সেই স্পঞ্জে রং ঢেলে নেব, কিন্তু আপনারা দোকানে কম্বল পাওয়া যায় সেই কম্বলটা কিনে নেবেন। কম্বলে কাজ করলে কাজটা খুবই সুন্দর হয়। আমি কম্বলটা পাচ্ছি না, সেজন্য আমি এই মেকআপের স্পঞ্জে নিয়ে আজকে কাজটা করা দেখাবো। প্রথমে রং ঢেলে নিয়ে আমি রংটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আমি একটা কথা বলি যে ব্লকে কাজ করলে কিন্তু রং একটু পরিমাণে বেশি লাগবে। হ্যান্ড পেন্টের কাজে যেমন রংটা পরিমাণে কম লাগে, কিন্তু ব্লকের কাজে সে তুলনায় রংটা বেশি লাগবে। এরপর বিছানা প্রস্তুত করে নিতে হবে। বিছানা প্রস্তুতের জন্য আমি নিচে কাঁথা দিয়ে দিয়েছি, এরপর উপরে একটা ওড়না দিয়ে দিয়েছি, এরপর কাপড়টা দিয়েছি যে কাপড়টাতে আমি পেন্ট করব। এতেই আমার বেডটা রেডি হয়ে গিয়েছে। যেহেতু আমি বাণিজ্যিকভাবে করি না, আমি শখের বসে কাজ করি এবং কি যারা শখের বসে কাজ করবেন তাদের সাথেই আমি সব কিছু শেয়ার করছি। এভাবে চাপ দিয়ে দিয়ে স্পঞ্জে রংটা নিয়ে নেব। এভাবে একটু চাপ দিয়ে দিয়ে ডাইসের উপরে রংটা নিয়ে নেব। রংটা নেবার পর এখন ছাপটা দেব। তো বেডটা বোঝা যাচ্ছে যে এরকম বেড হবে, একদম শক্ত না আবার নরম বেড না। তো দেখা যাচ্ছে যে ছাপাটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে। ডাইসের যে কোনো অংশ উঠে নাই এমন অবস্থা হয় নাই। ডাইসের সম্পূর্ণ নকশাটাই ডিজাইনটাই কিন্তু উঠে গিয়েছে। আর এটা হয়েছে যে আমি তেলের মধ্যে ডাইসটাকে চুবিয়ে সারা জীবনের জন্য রেডি করে নিয়েছিলাম, সেজন্য এমনটা হয়েছে যে যতগুলো আমি ছাপা আজকে দিব এমন কোনো অংশে হবে না যে ছাপা উঠে নাই। আর আমার যারা ভিডিও দেখছেন, আমি শর্টস করেছি, রিলস করেছি, এই তেলে চুবানোর অংশটা সেটা আপনারা দেখে নিতে পারেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিলস দেখে নিতে পারেন, আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে শর্টস ভিডিওটা দেখে নিতে পারেন, সেখানে প্রসেসটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি ডিজাইন নিয়ে কথা বলবো যে একই ডাইস দিয়ে আপনি অনেকগুলি ডিজাইন করে নিতে পারবেন, সেটা নিয়ে এখন একটু কথা বলবো। যারা একদম নতুন এবং কি শখের বসে কাজ করতে চান, যারা স্টুডেন্ট, তাদের কিন্তু টাকা পয়সার একটা বিষয় থাকে। তো সবসময় চাওয়া হয় যে কম খরচের ভিতরে কিভাবে সব কিছু করে ফেলা যায়। তো তাদের জন্য মূলত আমার এখনকার এই টিপসটা যে আপনি একটি ডাইস দিয়ে অনেক অনেক ডিজাইন করে নিতে পারবেন। আপনি দোকান থেকে পছন্দ করে একটা ডিজাইন কিনে নিলেন। এখানে যেমন এটা হচ্ছে কুকিজ ডিজাইন। তো এই কুকিজ ডিজাইনটা প্রথমে আমি একটা ছাপা দিয়েছিলাম। তো সেই একটা ছাপা দিয়ে আপনি পুরো শাড়িতে বা পুরো 3 পিসে করে নিতে পারবেন আলাদা আলাদা জায়গায় এই ছাপাটা দিয়ে। আবার আমি এখানে দেখা যাচ্ছে 6টা কুকিজ দিয়ে এখানে যে একটা ডিজাইন আসছে এটা কিন্তু একটা সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে, এটা গলার সামনে দেওয়া যাবে। এখন আবার আমি কুকিজটা দিয়ে এই ডিজাইনটাকে একটু বড় করে নিচ্ছি, এটাকে একটা গোল শেপ কুকিজের মতো কিন্তু ডিজাইন করা যাবে। তো এভাবে একই ডাইস দিয়ে আপনি বুদ্ধি খাটিয়ে আপনি অনেকগুলো ডিজাইন করে নিতে পারবেন। এটা প্রথমে আপনি পুরনো কোনো কাপড়ে অল্প রং নিয়ে এই কাজটা করতে পারেন। তো আমি এখন আরেকটা ডিজাইন তুলব। সেই ডিজাইনটা তুলবার জন্য আমি একটু ঘুরিয়ে নিলাম, কাপড়টাকে একটু সরিয়ে নিলাম।
এরপর এখানে যদি আমি রঙের অংশটা স্পঞ্জে বেশি দিতাম তাহলে কিন্তু আরেকটু চকচক করতো, আরেকটু ভালো হতো। কিন্তু আমি মূলত এখানে বোঝাতে চাচ্ছি যে ছাপাটা আমার সম্পূর্ণটাই উঠেছে, ডাইসের কোনো অংশ কিন্তু বাকি থাকছে না। তো এখানে আমি আরেকটা ডিজাইন করবার চেষ্টা করছি, যে এখানে এই যে একটি কুকিজ দিলাম, এখন যে ডিজাইনটা করতে চাচ্ছিলাম সেই ডিজাইনটা আর হচ্ছিল না, তারপর অন্য একটি ডিজাইনে চলে গেলাম। তো এখানে দুইটি কুকিজ এঁকে নিলাম, দুইটি ছাপা দিলাম। এরপর এখন এই 3টি ছাপা দিয়ে কিন্তু এখানে একটা প্রিন্ট তৈরি করে ফেললাম। এখানে এই তিনটা করে এখন আমি সম্পূর্ণ একটা যদি শাড়ি করি তাহলে তিনটা করে কুকিজ দিয়ে তাহলে পুরো শাড়িটাতে করে দিতে পারবো, আঁচলের অংশে করে দিতে পারবো বা 3 পিসে করে দিতে পারবো। তো এটা যখন আপনারা কাজ করবেন, ডাইস নিয়ে হাতে নিয়ে কাজ করবেন, তখন আস্তে আস্তে এটা চলে আসবে যে একই ডাইস দিয়ে অনেকগুলি ডিজাইন করা যায়। আর এই সম্পূর্ণ কুকিজ দিয়ে কিন্তু একদম গোল রাউন্ড শেপেও কিন্তু করে একটা ডিজাইন করে দেওয়া যাবে। তো এই ছিল ডিজাইন নিয়ে কথা। আমি দুইটা জিনিসের উপর রং ঢেলে কাজ করেছি, কোনটা ছাপা কেমন আসছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা স্পঞ্জে রং ঢেলে যে ছাপাগুলি দিয়েছি সেগুলি হয়েছে এরকম। আর একটা মোবাইলের কভারের সাথে এই অংশটা ছিল, অনেকে এটার সাথে রং ঢেলে কাজ করে, কিন্তু আমি কাজ করে দেখালাম যে সেই ছাপাগুলি কিন্তু ভালো আসে না। সবথেকে ভালো হবে যে রঙের পরিমাণটা একটু বেশি নিয়ে এবং কি ব্লকের যে কাজ করা হয় কম্বল থাকে, সেই কম্বলে যখন রঙটা ঢেলে আপনি কাজ করবেন তখন একদম পারফেক্ট ছাপা আসবে। আর কাঠের ব্লককে ফার্স্টে যখন বলেছি সারা জীবনের জন্য তেল দিয়ে রেডি করে নেওয়া, সেভাবে যদি রেডি করে নেন তাহলে ছাপা একদম পারফেক্ট আসবে। এই ছোট ছোট টিপস ফলো করে আপনারা আপনাদের পছন্দের একটি ডাইস দিয়েও কিন্তু বিভিন্ন রকম নকশা তৈরি করতে পারবেন। অবশ্য কয়েকটি ডাইস কিনে নিতে পারেন, ছোট ছোট ডাইসের প্রাইস খুবই কম। নতুনদের জন্য কম খরচে সহজে ব্লক পেন্টিং এর টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সময় কমেন্ট করেও জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হলো। আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আমাকে ভিডিও করবার উৎসাহ বাড়িয়ে দেয়। সো প্লিজ 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 লাইক কমেন্ট এন্ড শেয়ার গাইস। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।